আমি সুনীল, আর আপনাদের সকলকে ডিলাইটফুল প্লেসেস চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বর্তমানে 13টা একটু বেড়েই গেছে ঠিকই, কিন্তু বাঙালির সবচেয়ে বড় উৎসব যাকে বোঝায় সেটা হলো দুর্গাপুজো। তাই আজ আপনাদেরকে এমন একটা মন্দির দেখাবো যেখানে 365 দিনই পুজো করা হয় মা দুর্গাকে। কলকাতার বুকে এত সুন্দর একটি মা দুর্গার মন্দির আছে আমরা হয়তো অনেকেই জানি না। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘড়িতে বাজে বিকেল 4টে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আজ আমি যাচ্ছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি দর্শন করতে। আপনারা এই মন্দিরটিতে কিভাবে আসবেন তা বলে দিই। যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা স্টেশনের বাইরে পেয়ে যাবেন মেট্রোপলিটন যাওয়ার অটো। ভাড়া মাথাপিছু 20 টাকা। অটোতে উঠে বলবেন মেট্রোপলিটন দুর্গাবাড়ি। আর যারা বাসে আসবেন তারা সল্টলেক যাওয়ার বাসে উঠবেন, নামবেন মেট্রোপলিটন বাস স্টপে। আর কন্ট্রাক্টরকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে বাসটি মেট্রোপলিটন হয়ে যাবে কিনা। এই হলো বাইপাস ধাবা। বাইপাস ধাবা হলো ল্যান্ডমার্ক। আর এই হলো মেট্রোপলিটন বাস স্টপ। বাইপাস ধাবার পাশ থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে, ওই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই ডান দিকে দেখতে পাবেন এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এই হলো অটো স্ট্যান্ড। এই অটোতেই আপনারা চলে যেতে পারবেন শিয়ালদা স্টেশন। আর পাশেই আছে ট্যাক্সি স্ট্যান্ড। আমরাও পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। এই হলো মেট্রোপলিটন দুর্গাবাড়ি। সূর্যের আলোয় মন্দিরটি দেখলে মনে হচ্ছে সোনা দিয়ে মোড়া এই দুর্গা মন্দির। ক্যামেরাতে অতটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু সামনাসামনি যখন দেখবেন তখন ভালো করে বুঝতে পারবেন। মন্দিরের চারপাশটা নানান রকম ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। টপের মধ্যে রাখা হয়েছে সব ফুল গাছগুলো। অনেক ধরনের ফুল গাছ আপনারা এই মন্দিরে এলে দেখতে পাবেন। এটি হলো মেট্রোপলিটন দুর্গাবাড়ির সাইড পোর্শন। মন্দিরের সমস্ত রকম অনুষ্ঠান এই জায়গাতেই করা হয়। এখানেও আপনারা অনেক ধরনের ফুল গাছ দেখতে পাবেন। মন্দিরটি খুবই সুন্দর এবং সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি। তারপর কিছুক্ষণ বন্ধ রাখা হয় মন্দিরের দ্বার। আবার বিকেল 5টার সময় মন্দির খুলে দেওয়া হয়, আর খোলা থাকে রাত 10টা অবধি। চলুন এইবার আমরা প্রবেশ করি মন্দিরের ভিতর। মন্দিরে প্রবেশ করার আগে পাশেই আছে জুতো রাখার ব্যবস্থা। এখন আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরে। সিঁড়ি দিয়ে উঠতেই সামনে দেখবেন সব রাখা আছে গোলাপ গাছ, আর তাতে ফুটে আছে সব সুন্দর সুন্দর গোলাপ ফুল। মন্দিরে ওঠার জন্য দুদিকেই করা আছে সিঁড়ি। মন্দিরের নানান জায়গায় এই রকম সচেতন বার্তা আপনারা দেখতে পাবেন। আপনারা এখন দেখছেন মেট্রোপলিটন দুর্গাবাড়ি।
সিঁড়ি দিয়ে উঠেই আপনারা প্রথমেই দেখবেন হনুমানজির মন্দির। আর এই হলো হনুমানজির বিগ্রহ। মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ চলছে এখন। পাশেই আছেন জগতের নাথ প্রভু জগন্নাথজি, আর আছেন ভগবান রাধাকৃষ্ণের বিগ্রহ। মা কালীর দর্শনও আপনারা এখানে পেয়ে যাবেন। দক্ষিণেশ্বরের আদলে নির্মাণ করা হয়েছে এই মা কালীর মন্দির। এই মন্দিরে নানান দেবদেবীর দর্শন আপনারা পাবেন একই সাথে একই স্থানে। তাই আর দেরি না করে চলে আসুন এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। আর এখানেই আছেন আমার আপনার সবার দেবাদিদেব মহাদেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা চাইলে মন্দিরটি প্রদক্ষিণও করতে পারেন, তারও ব্যবস্থা এখানে করা আছে। মন্দিরের গায়ে কাঠের তৈরি সব নটরাজের মূর্তি দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন কিন্তু। এখানে দেখুন ফল সিলিং করা আছে, আর তাতে লাগানো আছে অনেক ধরনের লাইট। আর এই হলো মেট্রোপলিটন দুর্গাবাড়ির মূল আকর্ষণ। একটু পরেই খুলে দেওয়া হবে এই গেট। সন্ধে হয়ে গেছে, মন্দিরের সব লাইট জ্বলে উঠেছে। একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। একে একে সব ভক্তরা আসছেন এই সন্ধ্যা আরতি দেখবে বলে। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 7টার সময়। প্রতিদিনই হয় এই সন্ধ্যা আরতি। মায়ের এই বিগ্রহটি অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে। দুর্গাপুজোর সময় আমরা মায়ের যে রূপ দেখে থাকি, সেই রূপেই আপনারা মা দুর্গাকে এই মন্দিরে দেখতে পাবেন। আপনারা এখানে চাইলে পুজোও দিতে পারেন, তারও ব্যবস্থা করা আছে। আমিও পুজো দিয়েছিলাম। পাশেই আছেন সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মী। আরেক পাশে আছেন বিদ্যার দেবী মা সরস্বতী ও কার্তিক। সপরিবারে মা এই মন্দিরে বিরাজমান। এখন শুরু হচ্ছে সন্ধ্যা আরতি। মা দুর্গার আরতি চলাকালীন পাশেই চলছে মা কালীর সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির শেষে বিতরণ করা হয় মায়ের প্রসাদ, যা সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। চলুন এইবার মন্দিরের কিছু তথ্য জেনে নিই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে। আমাদের এটা মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এখানে আমাদের সকালে 5:30টায় মন্দির খোলে, আর এখন আপনার 6:30টায় মঙ্গল আরতি হয়। আর আপনার 9টার সময়তে আমাদের একটা ভোগ হয়, পুজো হয়, বিশেষ পুজো। 12:30টার সময় মায়ের ভোগ নিবেদন হয়।
অন্নভোগ 12:30 থেকে 1টা। আমাদের সব মূর্তি হচ্ছে অষ্টধাতুর মূর্তি। সন্ধ্যা আরতি আমাদের এখানে হচ্ছে 7টার সময় হয়, 7টা থেকে 8টা। রাত্রি 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বিকেলে আপনার 5:30টার সময় মন্দির খুলে 10টার সময় মন্দির বন্ধ হয়। বাৎসরিক পুজো বলতে আমাদের হচ্ছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সমস্ত পুজোই এখানে হয়। আর যে শারদীয়া পূজার সময় বিশেষভাবে পুজোটাও হয়, তখন আলাদা মূর্তি, ছোট্ট একটা মূর্তি নিয়ে আসা হয়, নিয়ে এসে বিশেষ পুজো করা হয়। রাতের বেলায় আরো সুন্দর লাগছে মন্দিরটা, সব লাইট জ্বলে ওঠার পর। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।